শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কী বার? আজকে রবিবার। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে বিকিকে ম্যাগি সিদ্ধ করে দিলাম, চা করে দিলাম। রিয়া আর বিকি চা খেলো। আর আজকে তো ষষ্ঠী পুজো, খাবো না কিছু, নিরামিষ করে লাল চা করে নিয়েছি। এই যে দেখো, লাল চা করে নিয়েছি, শুধু লাল চাই খাবো। আর তারপরে ওদের জন্য এদিকে রিয়ার জন্য আর রিয়ার বাবার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। ওদেরকে রান্না করে দিয়ে আমি স্নান করে তারপরে পুজোতে ঢুকবো। মানে আজকে সারাদিনই ষষ্ঠী আছে, তো আমার সুবিধা মতো আমি করে নিতে পারবো, এই আর কি। আর কী যে রান্না করব এখনও কোনো ঠিক হয় নাই, ওরা তো খাবে। বিকি একটা অন্য ভাড়া গেছে, ওকে ম্যাগি সিদ্ধ করে দিলাম, খেয়ে গেল। ও মনে হয় সারাদিন আসবে না, একবারে সন্ধ্যাবেলা আসবে। তো ওদেরকে তো রান্না করে দিতে হবে, রিয়াকে রিয়ার বাবাকে রান্না করে দিতে হবে। রান্না করে তারপরে আমি পুজোতে ঢুকবো। আমি তো কিছু খাবো না আজকে, ভাত টাত ওই ছাতু টাতু এগুলোই খাবো। আমাদের আবার ভাত খাওয়ার নিয়ম নেই। তাও 1-2 বছর মেয়ে খায় নিরামিষ, ভাত তরকারি, সেদ্ধ ভাত, যাই হোক। 1 বছর মনে হয়, ওই 1 বছর না 2 বছর খেয়েছিলাম নিরামিষ ভাত তরকারি। মনটা না চায় না। মানে বিয়ের পর থেকে, জবের থেকে ষষ্ঠী নিয়েছি, আমার শাশুড়ি মা ওই ছাতু, ফল টল, মুড়ি এগুলো খেয়ে থাকতো। তো আমিও তাই খেতাম। তো তাই করবো, ওই ছাতু মুড়ি এগুলো কিছু খেয়ে থাকবো, ভাত খাবো না। আর রুবি খান্নাম দিদিভাই, তুমি ওই যে শেফালি ফুলের পাতা এবং শিউলি ফুলের পাতা তুমি চিনতে পারো নাই। এই যে এটা হচ্ছে শেফালি ফুল বা শিউলি ফুলের পাতা, এই যে এটা। আর এই যে ফুল, বুঝতে পারছো কি না? আর এই যে হলুদ রঙের ডানটি, এই যে ফুলের, এটা দেখাই, বুঝতে পারছো? এটা হচ্ছে ফুল, শিউলি ফুল। শেফালি ফুলও বলে অনেকে, শিউলি ফুল বলে। তো এটা সাধারণত বসন্তকালে ফোটে, দুর্গাপুজোর আগে। শিউলি ফুলের গন্ধ একদম ছড়িয়ে যায়। কোনো বাড়িতে থাকলে মানে সারা রাস্তা দিয়ে 1-2 বাড়ি দিয়ে শিউলি ফুলের গন্ধ বেরিয়ে যায়। এটা সাধারণত দুর্গাপুজোর সময় হয়, বসন্তকালে, এই আর কি। তো এখানে দেখি এই গাছটাতে 12 মাস ফোটে ফুল। 12 মাসই পাওয়া যায়। অনেকে দেখি এই রাস্তার থেকে টুকিয়ে নিয়ে যায় পুজো দেওয়ার জন্য, তবে আমি আনি না। কারণ ওই কুকুর পটি করে, কিংবা ওই মানুষ সারাক্ষণ রাস্তা দিয়ে হেঁটে পাড়িয়ে ফুল টুল পাড়িয়ে টাড়িয়ে চলে যায়, ওই জন্য আমি আনি না। তো অনেক সকাল সকাল চলে গেছি এই ফুল আনার জন্য, যে রুবি খান্নাম দিদিভাইকে দেখাবো বলে। অনেক সকাল সকাল গিয়ে এই যে 3টে ফুল পেয়েছি, তো এনেছি তোমাকে দেখানোর জন্য। এবার বুঝতে পারবে তো শেফালি ফুল বা শিউলি ফুল কেমন, কি গাছ। তো যাই হোক, খেতে পারলে ভালো, বেশ ব্যথা ট্যাথা কমে, আমার কমেছে, এই আর কি। তো চলো চাটা খেয়ে নিই, বাদবাকি কথা পরে হচ্ছে। আর কর্তামশাই এখনও ওঠে নাই, নার্ভের ওষুধ খেলেই এমনি একদম বিছানায় পড়ে যায়, এই আর কি। আর থেরাপির দাদা, উনি 3 দিন ছুটি নিয়েছে, শ্বশুরবাড়ি যাবে। আজকে, কালকে, পরশু 3 দিন ছুটি নিয়েছে, বুধবার থেকে আবার আসবে। এই 3 দিন ছুটি নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আর একটা কথা, পিয়ালি বিশ্বাস দিদিভাই কিংবা বন্ধু, জানি না তুমি আমার ছোট না বড়, নাকি মেয়ের মতো নাকি দিদির মতো, সেটা জানি না। তুমি বলেছো ডান হাতে কই করলো বল। হ্যাঁ, এই যে ক্যামেরাটা ধরেছি, মনে হচ্ছে না আমি বাঁ হাতে ধরেছি, ডান হাত আমার এটা মনে হচ্ছে না? ক্যামেরা এরকম ধরলে তাই বোঝা যায়। আর এটাকেই আমি উল্টো করে ধরি, ব্যাক ক্যামেরা করি, ঠিক ডানটা ডান আর দিকটা বাঁ দিকই মনে হবে। তো উনি ডান হাতেই ট্রাই করছিল। এই ক্যামেরার জন্য উল্টো লাগে আর কি দেখতে। তবুও আমি দেখিয়ে দিব ভালো করে তোমাকে, ঠিক আছে? ভালো করে বুঝিয়ে দেবো যে ক্যামেরা কেমন করে ধরলে কেমন লাগে দেখতে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো চা তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, কারণ বিকি একটা বাইরে ভাড়া গিয়েছে। তো চাটা ও খেয়ে দিয়ে, ও ম্যাগি সিদ্ধ মা করে দিয়েছিল, সেটা খেয়ে ও বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে দিয়ে গিয়ে আমি বিছানা তুলে নিলাম। বিছানা তুলে তো মা ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো মা এই যে ডিম সিদ্ধ হয়েও গেছে, এই যে আমাকে দিয়ে দিল। তো এখন এই যে
এখন বসে বসে খাবো। মার তো আজকে নিরামিষ, মা হয়তো বা কিছু খাবেও না, কারণ মা তো তোমাদেরকে বললোই। তো বাবা ওদিকে এখন ঘুম থেকে উঠে নেই। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। ভাত হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি কোয়াশ। পরশুদিন ডালিয়া করেছিলাম, আধা কোয়াশ ছিল, সেটাই যে গোল গোল করে কেটে নিয়েছি। আজকে তো সবজিওয়ালা আসবে না, রবিবার। আর এই যে এই কটা আছে, আর এখানে এই যে ডালও হয়ে গেছে। তো কোয়াশ ভাজা করে নিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেল ডালও ফোড়ন দেওয়া। তো ভাত, ডাল, কোয়াশ ভাজা হলো। মা তো ওদিকে মাছ ধুতে চলে গেছে, তো আমি এই যে আলু কেটে নিলাম, আলু কাটা হয়ে গেছে। আর এই যে পটল, আজকে তো সবজিওয়ালা আসেনি, দাদাকে আনতে দিয়েছিল মা, তো এই যে দাদা এনে দিল পটল। তা আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। তো চলো, আলু তো কাটা হয়ে গেল, তো এবারে হচ্ছে পটলটা কেটে নিই। এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছ, এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাত। হয়ে গেছে, সামান্য একটু ভাত দিয়ে নিতে হয় তাই। তো সকালের জন্য ডাল, কোয়াশ তো হয়েছে ভাতের সঙ্গে, কোয়াশ ভাজা ওরা খেলো। আমি তো উপাস আছি, খাবো না। কি রান্না করি আবার, কালকে সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, ওরা তো আজকে খাবে, আমিষ খাবে। তো বাড়ির উপর থেকে এই যে চিংড়ি মাছ রেখে দিলাম, আর এই চিংড়ি মাছের ভিতরে একটা রগের মতো থাকে, ওটা সেফটি পিন দিয়ে বের করতে হয়, ওটা বের করে নিয়ে আসলাম। মাছওয়ালাই মাছ কেটে দিয়েছে, মানে আঁশটাশ সব ছাড়িয়ে দিয়েছে, আমি শুধু ওই ভিতরের রগটা সেফটি পিন দিয়ে বের করে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর রিয়া ওদিকে সবজি কাটছে, রিয়া বলছে আমিই রান্না করব। করো, আমি এদিকে জোগাড় করে দিই। ও সবজি কাটছে, আলু আর পটল। বড় ছেলেকে দিয়ে পটল নিয়ে আসলাম বাজার থেকে, কেননা আজকে তো সবজিওয়ালা আসে নাই। ও পটল এনে দিল, ও রিয়া কেটে নিচ্ছে আলু আর পটল। ও করুক রান্না, আমি তো ঘর টর মুছে স্নানে চলে যাব, স্নান করে পুজো দিয়ে নেব। মাছ আছে ওখানে 100 টাকার, 100 টাকা পোয়া, 1 পোয়া মাছ আছে। তো মা তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাই মাছ ভাজা বসিয়ে দিয়েছে। তারপরে আমি এই যে পটল ভেজে নিলাম, আর এখানে এই যে আলু বসিয়ে দিয়েছি, একটু ভাজা হোক। আর এখানে দেখো মশলাও ভিজানো হয়ে গেছে। আলু আর পটল ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তো এই যে মশলা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো ছেড়ে দেব। তো এই যে হয়ে গেল পটল, আলু আর চিংড়ি মাছের তরকারি।
তো ওইদিকে তো পটল আলুর তরকারি মানে চিংড়ি মাছের তরকারিও তো হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমি যে গ্যাস মুছে নিব। মা ওদিকে আমি রান্না করতে করতে মা হচ্ছে বাসন মেজে নিয়েছে, ঘরও মুছে নিল। তো এখন মা ছানে চলে গেছে আর আমি গ্যাসটা মুছে ছানে চলে যাবো। ভাবছি আজকে একটু শ্যাম্পু দিব, কবে থেকে দিব দিব করে দেওয়া হচ্ছে না। বাইরে রোদও উঠেছে আজকে, আজকে শ্যাম্পুটা দিয়েই নিব। টাইমও আছে আর বিকিও নেই, বিকিরও আসতে ও দেরি আছে বহুত। ও ফোন করলো, দেরি আছে, তাও শুনতে পারলাম না। কিছু কথা শুনলাম, কিছু কথা শুনতে পারলাম না, ফোন কেটে গেল। তো যাকে চলো গ্যাসটা মুছে নিই। তো এই যে হয়ে গেল গ্যাস মুছা। এবার হচ্ছে আমি চলে যাব স্নান করতে। তো আমার হয়ে গেল, ঘরের পুজোও হয়ে গেছে। আগে আগে ঘরের পুজো দিয়ে নিয়ে তারপরে এই যে ষষ্ঠী পুজো করলাম। এটা হচ্ছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, যাই হোক, কেউ অরণ্য ষষ্ঠী বলে, কেউ জামাই ষষ্ঠী বলে। তো পুজো টুজো শেষে পাঁচালি করে নিলাম, এইবার পুজো শেষ। হ্যাঁ, তো কোনো মতো করলাম আর কি, কী করবো, একটা একটা করে ফল এনে এই যে করলাম, নিয়ম রক্ষা আর কি। তো এই যে পুজো টুজো করে সবাইকে প্রসাদ দিলাম, ওই একটা দুটো করে ফল হাতে দিলাম আর আধা করে মিষ্টি হাতে করে দিলাম, ষাটের জল দিলাম, দিয়ে এই যে বসেছি খেতে। ভাত তো খাবো না, এই যে ছাতু নিয়েছি, ছাতু খাবো। তো চলো খেয়ে নিই। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। মা তো খাবে না, মা তো আজকে ওই ছাতু এসব খাবে, ফল এসব খেয়েই থাকবে। তা দেখো ঠোঁটের এই যে চামড়া উঠেছে, মানে খসখসা হয়ে গেছিলো, তো একটুখানি হালকা করে এরকম করলাম, খালি উঠে পড়লো। উঠার পরে দেখি রক্ত বেরোচ্ছে একটু একটু, তারপরে সাথে সাথে একটুখানি ব্লিডিং লাগালাম, তাও লাল হয়ে আছে আর ব্যথা মানে জ্বলছে আর কি। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বাইরে হেঁটে আসলাম, ভাবলাম তোমাদের সাথে ক্যামেরাটা অন করি, বাইরে একটুখানি কথা বলে ঘরে ঢুকি। ওরে বাবা, ফোন নিয়ে বেরো হয়েছি, ওই পাশের বাড়ির থেকে এত চিল্লাচিল্লি, বাপরে বাপ, ওখানে আর কথা বলতে পারলাম না। ওই জন্য হচ্ছে কিনা থাক, একটুখানি হেঁটে আসি, হেঁটে এসে তারপরে ঘরে কথা বলে নিই। তো এই যে আসলাম, তো এখন টিভি দেখবো, শুয়ে শুয়ে টিভি দেখবো, আর মাও দেখবে টিভি, মা আসছে। আজকে একটুখানি মানে গতকাল এত বৃষ্টি হয়েছে, গতকাল এত বৃষ্টি হয়েছে কি বলবো আর, মানে ভাবছিলাম আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু যেইকে সেই গরম আছে। সকাল থেকে তো রোদ ছিল না, পরের দিকে উঠেছে, তারপর এখন দেখি ভালোই গরম আছে, ভেসকা গরম একটা লাগছে। তো যাকে চলো এখন একটুখানি টিভি দেখি শুয়ে শুয়ে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজছে এই 7:30টার মতন। তো চাটা খাওয়া হয়ে গেছে। তো এদিকে হচ্ছে বিকি হচ্ছে, বললাম না সারাদিন আজকে ছিল না, তো আসার সময় হচ্ছে ও হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে, একদম ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো। তো এখন এই যে খাবো,
আর হচ্ছে নিরামিষ সিঙ্গারা আমি মাকে বললাম তুমি খেতে পারবে, মাকেও দিব বাবাকেও দিব। আর ওদিকে হচ্ছে বিকি হচ্ছে নিয়ে গেছে কাকিমণিদেরকে দিতে, কাকিমণি কাকা ওদেরকে দিতে গিয়েছে। তো চলো, ও এখন স্নান করবে, স্নান টান করে তারপরে বললো খাবে, বললো তোমরা খেতে থাকো। তো তো চলো দেখাই তোমাদের কতটুকু এতটুকু সিঙ্গারাগুলো। এই দেখো কতটুকু দেখতে পাচ্ছ, এগুলো খেতে খুব টেস্ট। এই যে, তো চলো দিয়ে আসি। প্রতিদিন ওনাকে মুখে বলি কমেন্ট, মানে কে কি কমেন্ট করেছে সেগুলো মুখে বলি, যেগুলো যেগুলো মনে থাকে। তো উনি হয়তো বিশ্বাস করে কি না করে, হয়তো ভাবে যে আমি মনে হয় ওনাকে ব্যায়াম করার জন্য মানে বাচ্চাদের মতো পটকি দিচ্ছি আর কি। তো সেটা নয়, কয়েকটা মানে কমেন্ট আমি ওনাকে পড়িয়ে শোনাচ্ছি। তো দেখো, শোনো। হ্যাঁ, স্বপ্না দত্ত, শম্পা দত্ত। হ্যাঁ কাকু, তোমার নিজের ভালোর জন্য বলা, একটু টাইমে টাইমে করবে। চলে গেল, দেখি। দেখো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছো? দেখি হ্যাঁ তো, হ্যাঁ আসছে, অন্যটা আসছে নাকি? দেখি। না, এটাই এটাই। ওইটাই। হ্যাঁ, এটা কিন্তু ওই সম্পারটা নিচে চলে গেছে। যাই হোক, বিশেষ করে রত্নাধর দিদিভাই বলেছে, বাহ খুশির খবর দাদা, ব্যায়াম শুরু করেছে। প্রথম প্রথম তো কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু হার মানলে চলবে না। ব্যায়াম না করলে কিছুতেই ভালো হতে পারবেন না উনি। এটা ওকে মনে রাখতে হবে। আর হ্যাঁ, বাঁ হাতের সঙ্গে সঙ্গে ডান হাতেও বল ধরতে হবে বলবেন, ঠিক আছে? তারপরে পিয়ালি বিশ্বাস ও লিখেছে, যা করতে হবে নিজেকেই করতে হবে, তাহলে তাড়াতাড়ি ভালো হবে। তারপরে হচ্ছে শালিনা শেরিন, ইনশাআল্লাহ দাদা ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি। তারপর হচ্ছে পৃথা ব্যানার্জি, দাদা টেক কেয়ার সবাই। তারপরে এই যে নিচে চলে গেছিল শম্পা দত্ত, হ্যাঁ কাকু, তোমার নিজের ভালোর জন্য বলা, একটু থেমে থেমে করবে। টানা করো না। হুম, কার ভালো লাগে বলো। হুম, অন্যের ওপর নির্ভর করতে নিজের কাজ টুকু করতে পারলে ভালো, করতে পারলেই হলো, ভালো হয়ে যাবে। সাবধানে আস্তে আস্তে চলাফেরা করবে। তাহলে এত সুন্দর সবাই লিখছে, এত সুন্দর বলে, তাহলে খারাপ লাগে বলো তো? বা হাত দিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। এটা লিখেছে হচ্ছে মৌসুমি দে, আমার দাদাও বা হাত দিয়ে খায়। দিদিভাই এখন কড়া দিদিমণি হয়ে গেছে, দাদা তো লক্ষ্মী ছেলে হয়ে গেছে। দেখেছো কত সুন্দর করে করেছে। মধুমালা চক্রবর্তী, দাদার জন্য খুব কষ্ট লাগে, ভগবান ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। আচ্ছা, আরও আছে, আর পড়লাম না, এই কটাই পড়লাম। হ্যাঁ, তাহলে দেখো তো, তোমাকে আমি বলি, আমি ওনাকে বলি, জানো তোমাকে, এই তোমার জন্য এই কমেন্ট করেছে, তোমার জন্য ওই কমেন্ট করেছে, হয়তো উনি বিশ্বাস করে না, ওই জন্য এখন আমি নিজে সামনে বসিয়ে নিয়ে পড়ে শোনালাম আর কি। না, এখন তো আমি কাল থেকে তো আমি নিজেই একা একা করি, যতটুকু সম্ভব আমি পারি, ততটুকুই করি। আমি এখন গ্যাপ দিই না, একদিনও গ্যাপ দিব না। তো তোমরা যেহেতু এত করে বলেছো, আমি এখন থেকে রেগুলারই করব। কতটা ভালোবাসলে মানুষ দেখো তো এরকম কথা বলতে পারে, এত চিন্তা করতে পারে। আমি ওটাই বলি, এত ভালোবাসে ওনারা আমাদেরকে, না হলে তোমার জন্য এত চিন্তা করে কি করলে ভালো হবে। বিশেষ করে রত্নাধর দিদিভাই তোমার জন্য টাকা পাঠাচ্ছে, সীমা মা তোমার জন্য টাকা পাঠাচ্ছে, হ্যাঁ, যে তুমি ভালো হও, সুস্থ হও। এটাই আর কি। তো চলো, এই যে পড়িয়ে শোনালাম, হয়তো মুখে বলি বিশ্বাস করে কি না করে, ওই জন্য আজকে আমি তোমাদের সামনে কমেন্টগুলো পড়িয়ে শোনালাম।
দেখলেই তোমরা বাবা এই যে ব্যায়াম করলো করে এখন এই যে ফোন দেখবে। তো বাবাকে বললাম বাবা ফোনটা দাও, আমি ভিডিওটা শেষ করে দিই, কারণ বৃষ্টি পড়ছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। কারণ পরে যদি ভিডিওটা শেষ করে যদি কারেন্ট চলে যায়, তো ওর জন্য ভাবলাম বাবাকে বললাম যে মোবাইলটা দাও, ভিডিওটা শেষ করে তারপরে তুমি দেখো। কিন্তু খাওয়া দাওয়া তো বহুত দেরি, আবার এখনও মোটে এখন বাচ্চা হচ্ছে এই 15টার মতন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।